নমস্কার বন্ধুরা, আমি সংযুক্তা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অল বেঙ্গল রান্নাঘর। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম, ক্যাপসিকাম পেঁয়াজের সোয়াবিনের দুধ কারি। চলুন তাহলে সোয়াবিনের এই রেসিপি শুরু করা যাক। সয়াবিন গরম জল করে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভালো করে নিংড়ে আমি তুলে রাখবো। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম হালকা সতে করে নেব। ওই তেলেই কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন কেটে রাখা ভালো করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ততক্ষণে নিংড়ে রাখা সোয়াবিনে টক দই দিয়ে দেব, বেশ কিছুটা পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালো করে মেখে রাখবো। ততক্ষণে হালকা পেঁয়াজ রসুন আদা সব ভাজা হয়ে গেছে, ভিজিয়ে রাখা কাজু দিয়ে দেব। কাজু দেওয়ার পর কুচিয়ে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুটা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ওই কড়াইয়ে আরও কিছুটা সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রাখা সোয়াবিন ওই তেলে দিয়ে দেব। সব সোয়াবিন ভালো করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে ম্যারিনেট করা মশলার জল আর সেদ্ধ করে রাখা পেঁয়াজ আদা রসুন কাজু টমেটো ধনেপাতা পেস্ট দিয়ে দেব। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কা আর সতে করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে দেব। ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ গরুর দুধ দিয়ে দেব। দুধ ভালো করে ফুটে মাখো মাখো হয়ে গেলে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ চিনি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম মশলা কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই রেডি সোয়াবিনের এই রেসিপি। আপনারা এই রেসিপি ফ্রায়েড রাইস পোলাও রুটি লুচি পরোটা সবের সাথেই খেতে পারেন। এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, মাংস খাওয়া ভুলে যাবেন।